টিএসআর স্টাডি পয়েন্টে সকলকেই স্বাগত। আজকের ভিডিওতে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালে চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের এক্সের নমুনা প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করব। এই ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তাহলে ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলে নতুন আসছো তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সমস্ত আপডেট পাওয়ার জন্য। তাহলে কি কি পরীক্ষা হবে সিলেবাসটা দেখে নাও। পাতাবাহার বই থেকে পরীক্ষা হবে আমাজনের জঙ্গলে, আমি সাগর পাড়ি দেব, দক্ষিণ মেরু অভিযান, আলো, অ্যাডভেঞ্চার বর্ষায়, আমার মায়ের বাপের বাড়ি, দূরের পাল্লা। আর ব্যাকরণ বইয়ের ভাষাপাঠ বই থেকে পরীক্ষা হবে বাক্যের কথা, স্বরধ্বনি। একের দাগ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 5টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। একের দাগের ক, ও বা চকখড়ি, লতা পাতা, কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ। সঠিক উত্তরটি হবে ও বা কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ। পরে প্রশ্ন খ, পাহাড়ের, বনের, মাঠের ধারে শম্ভুর দাদুর ঘর। সঠিক উত্তরটি হবে বনের ধারে শম্ভুর দাদুর ঘর। পরে প্রশ্ন গ, অ্যাডভেঞ্চার বর্ষায় পাঠ্যাংশে রাতে লণ্ঠন জ্বালিয়ে পাহারা দেন সেজ পিসিমা, বড় পিসিমা, ছোট পিসিমা। সঠিক উত্তরটি হবে অ্যাডভেঞ্চার বর্ষায় পাঠ্যাংশে রাতে লণ্ঠন জ্বালিয়ে পাহারা দেন ছোট পিসিমা। পরে প্রশ্ন ঘ, স্কটের জাহাজের নাম ছিল ডিসকভারি, টেরানোভা, কটিস। সঠিক উত্তরটি হবে স্কটের জাহাজের নাম ছিল ডিসকভারি। নেক্সট কোশ্চেন, বাবন চাচার বড়, ছোট, মেজো ছেলে আলী হোসেন খাঁ। সঠিক উত্তরটি হবে বাবন চাচার বড় ছেলে আলী হোসেন খাঁ। 2এর দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 5টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। 2এর দাগের ক, স্কট তৃতীয় অভিযান কত সালে শুরু করেন? উত্তর হবে স্কট তৃতীয় অভিযান 1910 সালে জুন মাসের প্রথম দিকে শুরু করেন। পরে প্রশ্ন খ, কবি সত্যেন্দ্রনাথ দত্ত কি নামে পরিচিত? উত্তর হবে কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর নামে পরিচিত। পরে প্রশ্ন গ, কথকের সেজ পিসিমার বাড়ির গ্রামের নাম কি? উত্তরটি হবে কথকের সেজ পিসিমার গ্রামের নাম চন্দ্রহার। নেক্সট কোশ্চেন, কার নাকে নোলক ছিল? উত্তর হবে সেজ পিসিমার মেয়ের নাকে নোলক ছিল। নেক্সট কোশ্চেন, হোসেন মামা কি কি উপহার এনেছিলেন? উত্তর হবে হোসেন মামা একাধিক পাকা কলা ও 2টো কাঁঠাল উপহার এনেছিলেন। নেক্সট কোশ্চেন, কবি সওদাগর হয়ে কাদের ভয় পান না? উত্তর হবে কবি সওদাগর হয়ে হাঙ্গর, কুমির, তিমিদের ভয় পান না। 3এর দাগ, সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 2টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 2 করে। 3এর দাগের ক, বোতোর কাছে আগন্তুক ছেলেটির নীরব প্রার্থনাটি কি ছিল? উত্তরটা দেখো, আগন্তুক ছেলেটি মনে ভেবেছিল যে বোতো যদি আমাজনের দেবতা হন তাহলে নিশ্চয়ই তার মনের কষ্ট প্রার্থনা বুঝতে পারবেন। তাই বোতোর কাছে আগন্তুক ছেলেটির নীরব প্রার্থনাটি ছিল বোতো যেন তার মা, বাবা আর স্কুলের বন্ধুদের কাছে ফিরে যাওয়ার উপায় করে দেয়। নেক্সট কোশ্চেন খ, টিকা লেখো স্লেজ গাড়ি। উত্তরটা দেখো, বরফের দেশে চলা লোহার পাত দিয়ে তৈরি বিশেষ এক ধরনের গাড়ি। এগুলি অনেক সময় 4টি চাকাওয়ালা হয়। সাধারণত বরফের দেশে লোমস চেহারার কুকুর এই গাড়িগুলিকে বরফের মধ্যে দিয়ে টেনে নিয়ে যায়। নেক্সট কোশ্চেন গ, লেখিকার মাকে কেন জলের দেশের মেয়ে বলা হয়েছে? উত্তরটা দেখো, লেখিকার মায়ের বাপের বাড়ি যেতে গেলে জলপথে যেতে হয়। এই পথে যেতে গেলে ধলেশ্বরী ও ইচ্ছামতি নদী পেরিয়ে যেতে হয়। তাছাড়াও খাল ও বিল এখানে প্রচুর রয়েছে, তাই লেখিকার মাকে জলের দেশের মেয়ে বলা হয়েছে। 4এর দাগ, সন্ধি বিচ্ছেদ করো, যে কোনো 2টি। এখানে 2 নম্বর থাকবে। 4এর দাগের ক, দাবানল। সন্ধি বিচ্ছেদ করলে হবে দাবযুক্ত অনল। নেক্সট কোশ্চেন খ, ব্যবস্থা। সন্ধি বিচ্ছেদ করলে হবে বিযুক্ত অবস্থা। পরে প্রশ্ন গ, অপেক্ষা। সন্ধি বিচ্ছেদ করলে হবে অপযুক্ত ইচ্ছা। 5এর দাগ, সন্ধি যুক্ত করো। এখানে 2টি করতে হবে, প্রতি প্রশ্নের মান
এক করে। দেখো এখানে সন্ধি বিচ্ছেদ করা আছে, দুটোকে একসাথে যুক্ত করে সন্ধি করতে হবে। কিভাবে করবে দেখো। 5 দাগের ক, মরুযুক্ত উদ্যান, সন্ধি করলে হবে মরুদ্যান। পরে প্রশ্ন খ, প্রতিযুক্ত অক্ষ, সন্ধি করলে হবে প্রত্যক্ষ। পরে প্রশ্ন গ, বিযুক্ত অতীত, সন্ধি করলে হবে ব্যতীত। 6 দাগ, নিচের বাক্যগুলির কর্তাখণ্ডকে বাড়াও। এখানে দুটি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। 6 দাগের ক, মাইকেল খেলছে, কর্তাখণ্ড বাড়ালে উত্তর হবে আমার বন্ধু মাইকেল খেলছে। পরে প্রশ্ন খ, রাকেশ একসময় সাঁতারে নদী পার হতো, কর্তাখণ্ড বাড়ালে উত্তর হবে আমাদের পাড়ার রাকেশ একসময় সাঁতারে নদী পার হতো।